काली जय काली काली पाप हारिणी बड़े जय माँ जय माँ जय माँ একটা নৌকো না এত রাতে একলা একজন শালাঙ্কারা মহিলা নৌকো করে আসছেন কই কোনো মাঝিও তো দেখতে পাচ্ছি না উনি কোনো বিপদে আপদে পড়েননি তো माँ मागो तुम के माँ হঠাৎ করে আমার এমন ঠান্ডা লাগছে কেন একেবারে আরে আরে কাঁপুন ধরে যাচ্ছে যে মা তুমি ঠিক আছো তো এত রাতে একা রয়েছো বলে আমি জিজ্ঞাসা করছি এত রাতে তুমি কোথায় চলেছো মা আমি কুমারহট্টেই এসেছি ঠাকুর কুমারহট্টে এই কুমারহট্টে আমিও থাকি গো মা আমার নাম রামপ্রসাদ রামপ্রসাদ সেন তুমি আমাকে বলো মা যে তুমি কার ঘরে যাবে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি অনেক রাত হয়েছে তো তাই তাই বলছিলাম আপনার সাথে সাক্ষাৎ হয়ে বড় ভালো লাগলো ঠাকুর যারা আমাকে চেনে তারা শীতলা বলেই ডাকে তবে আপনাকে কষ্ট করে আমার সাথে আসতে হবে না আমি ঠিক নিজেই সবার ঘরে ঘরে পৌঁছে যেতে পারবো কিন্তু মা কি বলে গেলেন মা উনি নিজেই সবার ঘরে ঘরে পৌঁছে যাবেন মানে কতগুলো ঘরে উনি যাবেন কি হলো ব্যাপারটা উনি যতক্ষণ এখানে ছিলেন আমার এমন ঠান্ডা লাগছিল কেন মাথা ভার হয়ে এসেছিল মনে হচ্ছিল আমার বোধহয় জ্বর আসবে আর উনি চলে গেলেন আমার কাঁপুনি থেমে গেল কে কে উনি কে ওই মা অনেক রাত হলো আমি আর পাচ্ছি না আমি এবার যাই তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো রাত হলো তো কি হলো বারে ঘুমোবে না আমি আর চোখ মেলে রাখতে পারছি না সে তোর যদি ঘুম পায় তুই বাড়ি চলে যা না গিয়ে ঘুমিয়ে পড় তুমি এখানে এত রাতে বসে কি করবে তুমিও গিয়ে ঘুমাও আমার ঘুম আসছে না যতক্ষণ না পর্যন্ত রামপ্রসাদের পিণ্ডি চটকাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আগের ঘুম ফিরে পাবো না তাই ভাবছি কি করা যায় না যায় সেসব দিকে তোর যদি ঘুম পায় চলে যা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড় ঠিক আছে আমি তাহলে চললাম তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো এত রাতে পথে কার ঘরে যাচ্ছে ও বাবা দেখে তো সম্ভ্রান্ত ঘরের মহিলাই মনে হচ্ছে ব্যাপারটা এবার দেখতে হচ্ছে কে আপনি এত রাতে কোথায় যাওয়া হচ্ছে পথ ছাড়ুন কিন্তু মুখ না দেখালে তো পথ ছাড়তে পারবো না আপনি কি আমার পথ আটকানোর আপনার ব্যবহারে তো মনে হচ্ছে আপনি এই গ্রামের জমিদার
আমার নাম অযোধ্যানাথ গোস্বামী। হ্যাঁ, জমিদার নই বটে, তবে এই অঞ্চলে আমার কথা কিন্তু খুব খাটে। সুতরাং মুখ তো দেখাতেই হবে, না হলে তো যেতে দেব না। তাই নাকি? মুখ দেখবেনই? বেশ, দেখুন তাহলে আমার মুখ। দুঃখী দাদা, দুঃখী দাদা, হ্যাঁ বৌঠান বলো। আসুন দেখি, আসুন আমার সাথে, এদিকে আসুন। এই যে এটা এখান থেকে সরিয়ে দিই, আর ওটাও সরিয়ে দেবেন, কেমন? আচ্ছা, আমি সরিয়ে দিচ্ছি। আস্তে। হ্যাঁ ঠিক আছে। বসার জায়গাগুলো এলে এই উঠোনের পাশেই রাখা হবে, বুঝলেন? হ্যাঁ। সর্বাণী, সর্বাণী, হ্যাঁ এই যে এই সমস্ত ফল আর মিষ্টি নিয়ে এসেছি, নিন এগুলো রাখুন দেখি। আসলে আচ্ছা, বলছে কি আপনি একটু রান্নাঘরের ওপাশে রেখে দেবেন, আমার হাত ঝোরা, তাই এদিকে তো এখনো কাজ সারা হয়নি, তাই না? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ভজরি দাদা এলে ভাবছি কয়েকটা লেবু পাড়ার কথা বলবো। ওনারা এলে আগে ওনাদেরকে একটু লেবুর শরবত দেবো। লেবুর শরবত? বেশ বেশ, তা না দেবেন, তো সব ব্যবস্থাগুলো ঠিকঠাক করে করতে হবে। এই তো এসে গেছে। কই কই কই, দেখি দেখি দেখি, আমার একটা দাও, আমার একটা দাও, দেখি দাও। দাও দাও দাও, আয় আয় আয়, এদিকে নিয়ে আয়। এই ও মজাদা, এই যে বসার জায়গাগুলো ওই নিধু চাটুর্যের বাড়ি থেকে নিয়ে এলে, তো কিছু বলেননি তো উনি? না, তোমার নাম করাতেই বললেন যে আর যদি কিছু দরকার হয় নিয়ে যাওয়া যাবে। তবে এই কথা বলে এসেছো তো, যে সন্ধ্যেবেলাতে গিয়ে এগুলো আবার ফেরত দিয়ে আসবো? হ্যাঁ, তবে জ্যাঠামশাই বললেন ব্যস্ত না হতে, উনি লোক পাঠিয়ে এগুলো নিয়ে যাবার ব্যবস্থা করবেন। দুলু বাবা শোনো, উনি কথা বলেছেন ভদ্রতার খাতিরে। পরমেশ্বরীকে দেখে ওনারা চলে যাওয়ার পরে আমরা নিজেরা গিয়ে এগুলো ওনাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, ঠিক আছে? ভজরি দাদা, বলছে কি আপনি কয়েকটা লেবু নিয়ে আসবেন, একটু শরবত বানাতাম। হ্যাঁ ঠিক আছে, কাজ আছে তো। এই দাঁড়িয়ে আছিস কেন, কি কাজ করুন? সর্বাণী, একটু তাড়াতাড়ি হাত চালান আপনারা, আমার বড় চিন্তা হচ্ছে যে কোনো মুহূর্তে চলে আসবে। আমি গোলক ভাইয়াকে পাঠিয়েছি, অবশ্য ওই নদীর ঘাটে অপেক্ষা করছে যে ওদেরকে নিয়ে আসবে বলে। আচ্ছা, পরমেশ্বরী কোথায়? পরমেশ্বরী, কি রে পরমেশ্বরী? পরমেশ্বরী কোথায়? এই তো মিলি, মালতী সবাই চলে এসেছে পরমেশ্বরীকে তৈরি করবার জন্য। দিদি ডাকছে তো। আমি হাত ধুয়ে আসছি, কেমন? হ্যাঁ। কি রে, কি হয়েছে তোর? কি হয়েছে? কি রে, সারা দিচ্ছিস না কেন? ওরা চলে এসেছে তোকে সাজাতে। দেখো না মা, তুই তখন থেকে কেঁদে যাচ্ছে, কোনো কথা বলছে না। কি হয়েছে তোর মা? দেখি 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 আমি। কি, তুই কাঁদছিস কেন? মা, আমি বিয়ে করব না মা। ও মা, বিয়ে করবো না আবার কি কথা? মারে, বয়স হলে যে সব মেয়েদেরকে বিয়ে করতে হয়। মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, সেখানে নতুন ঘর সংসার হয়। নে দেখি, এবার তাড়াতাড়ি চোখ মুখটা ধুয়ে নে, ওরা তোকে একটু সাজিয়ে দিক, কেমন? তাড়াতাড়ি কর, আমাদের হাতে বেশি সময় নেই, এক্ষুনি ওরা চলে এলেন বলে, তাড়াতাড়ি কর। মা, বোঝার চেষ্টা করো, আমি বিয়ে করব না, আমি বাবার মতন সাধনা করব, মা কালীর পুজো করব। তুই যে বড় হয়ে গেছিস মা, তারপরে ওরকম বোকা বোকা কথা বলবি? বিয়ে যে তোকে আজ না হয় কাল করতেই হবে। ভালো সম্বন্ধ এসেছে, ওনারা যোগাযোগ করেছে নিজের থেকে, নিজেরা উদ্যোগ নিয়ে আজ তোকে দেখতে আসছেন। ওর দেখি বিয়ে করেও যে সাধনা করা যায়, মায়ের পুজো করা যায়। এই তুই আমাকে দেখ, আমি কি মায়ের সাধনা করি না? নে নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে।